দর্শক, এই মুহূর্তে কুয়াকাটার উপকূলে আছেন সহকর্মী আসাদুজ্জামান মিরাজ। সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানবো তার কাছ থেকে। মিরাজ, উপকূলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কেমন দেখতে পাচ্ছেন, আর এখন কি অবস্থা বিরাজ করছে সেখানে? আপনার সর্বশেষ প্রশ্নটা দিয়ে আমি শুরু করি যে এখন যে অবস্থা, সকালবেলা কিন্তু আবহাওয়া অধিদপ্তর 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে কিন্তু 3 নম্বর স্থানে সতর্ক সংকেত জারি করেছে। কিন্তু বাস্তবিক পক্ষে গতকাল রাত 9টা থেকে পরে থেকে কিন্তু যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, যে তাণ্ডব কিন্তু শুরু হয়েছে, সেই তাণ্ডব কিন্তু এখনো একই অবস্থায় বিরাজমান রয়েছে। আমি যদি আপনাকে এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থাটা দেখানোর চেষ্টা করি, যে এই পুরো সমুদ্র সৈকত কিন্তু একটি উত্তাল অবস্থায় ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। শুধু সমুদ্র সৈকত যে সমুদ্র সৈকতই না, আশেপাশের যে গাছপালা, বাতাসের তীব্রতা, এরপরে ঘর বাড়ি বিধ্বস্ত একটি ভয়ঙ্কর রূপ কিন্তু উপকূল জুড়ে গতকাল রাত 9টা থেকে যে শুরু হয়েছে, সেই অবস্থা কিন্তু এখনো বিরাজ করছে। আমরা বিভিন্ন কাছাকাছি যে এলাকাগুলো যাওয়া সম্ভব হয়েছে, সেখানে কিন্তু আমরা গিয়েছি। সেখানে গিয়ে কিন্তু আসলে আমরা ক্ষয়ক্ষতির যে অবস্থা, সেটা কিন্তু আমরা আসলে বাস্তবিক পক্ষে পুরোপুরি পর্যবেক্ষণ করা কিন্তু আমাদের সম্ভব হয়নি। কারণ আবহাওয়ার যে অবস্থা, তাতে যে আমরা যে বাইরে থেকে কাজ করবো, সেই অবস্থারও কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি। উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে এখন পর্যন্ত এই কলাপাড়া উপজেলায় প্রায় 750টি বসত বাড়ি কিন্তু বিধ্বস্ত হয়েছে, যার মধ্যে 150টি বসত বাড়ি কিন্তু একেবারে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়াও 600টির উপরে বসত বাড়ি কিন্তু অর্ধেক বিধ্বস্ত হয়েছে। এই মুহূর্তে কিন্তু কুয়াকাটা এই এলাকা কিন্তু প্রচন্ড বেগে বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। আমরা এই উপজেলায় প্রশাসনের সাথে কথা বলে তিনি আরো জানিয়েছেন যে এই যে ক্ষয়ক্ষতি যে পরিবারগুলো হয়েছে, এই পরিবারগুলোকে দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি কিন্তু তার যে বরাদ্দ, সে বছর তাদের যে ক্ষয়ক্ষতির কারণে তাদেরকে যে একটা অনুদান দেওয়া হবে, সে ব্যবস্থাও কিন্তু তিনি করে রেখেছেন। আবহাওয়া অফিসের যে তথ্য মতে সর্বশেষ কিন্তু আজকে সারাদিন ব্যাপী কিন্তু এই উপকূল জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বাস্তবিক পক্ষে যেটা দেখছি, যে এখন পর্যন্ত যে অবস্থা আবহাওয়ার, আসলে খুব স্বাভাবিক যে কখন হয়, এটা কিন্তু উপকূলের মানুষ আসলে এখনো পর্যন্ত বলতে পারছে না। শেষ করবো আপনার একটি কথা, সেটি হলো যে 2007 সালে যে সিডর আঘাত হানছিল এই উপকূলের মানুষ বলছে যে সিডরের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করছে এই ঘূর্ণিঝড় রেমাল। এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে। মিরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।